একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন এবং উনি একটা খায়খোর। কি কইলো আপা? এবং উনি একটা খায়খোর। খাইকুর। আজাহারি হচ্ছে খাইকুর। আজাহারিকে খাইকুর বলায় আলেম সমাজ তো খেপে গেছে। আরে আফা খেপে গেছে, একটু হুইনালন। হ্যাঁ, আফার লগে আপনারা একটু হুইনালন। হুজুরে একেবারে উপযুক্ত জবাব দিয়ে দুইয়া দিছে, এমন ভাবে দুইয়া দিছে আর গোসল করা লাগতো না আফার। আপনারে বলি মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। আলেমদের নিয়ে সমালোচনা করে, আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই, আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারে নাই। তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো, খোদার কসম তুমি যত বড় নেত্রী হও, তুমিও সমাজে টিকতে পারবা না, পারবা না, পারবা না। তোমার জনপ্রিয়তা আর আজহারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো। তুমি একটা সমাবেশ করো তো, চাঁপাই নবাবগঞ্জের মেয়ে, তুমি একটা সমাবেশ করো তো, তোমার সমাবেশে কয় হাজার লোক হয়? আর আজহারির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। কাউকে ছোট করি না। খালেদা জিয়া, তারেক জিয়াও যদি আসে আর আজহারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে, আমার মনে হয় তারেক জিয়া, খালেদা জিয়ার চাইতে আজহারির মাহফিলে লোক বেশি হবে। সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজেকে আয়নার সামনে দেখো যে জনগণ তোমাদের কোন চোখে দেখতেছে। ফালতু কথা বন্ধ করো, আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো। এইদিকে ষড়যন্ত্র করে ভারত মেরে দিল। যদি বাংলাদেশের কোন দল, বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজ করে ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার বদলে জুতোর মালা পরানো হবে। আর এখন আমাদের দেশের একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় যাই ভারতের সঙ্গে আমরা এর মতন সম্পর্ক রেখে দেব। নিঃসন্দেহ জনগণ এইটা কখনো ভালোভাবে মেনে নেবে।